3 দিনে। তারপরে হচ্ছে ফুসফুস কাশি আছে, জ্বর আসছে, অ্যান্টিবায়োটিক মেডিসিন খাইতে যাবেন না। ডাক্তার বলছে কোনো জ্বরের মেডিসিন খাইতে যাবেন না। খাইলেও 7 দিন ছাড়া জ্বর কমাবে না। দুধের মধ্যে হলুদ ফেলে দেবেন, লং, এলাচ, দারচিনি, তেজপাতা আর হলুদ ফেলে দিয়ে ভালো করে ফুটাবেন। ফুটাতে একদম সর পড়ে যাবে। তারপরে হালকা কুসুম কুসুম খাবেন। ওর মধ্যে একটা ঘি দিয়ে দেবেন, আর 2-1 ফোঁটা ঘি দিয়ে দেবেন। ওটা মেডিসিন। ঘি হচ্ছে যত প্রকারের মেডিসিন আছে তার মধ্যে ঘি হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম উপাদান, যেখানে স্থূল উপাদানে কোনো মেডিসিন কাজ করবে না, কিন্তু ঘি সূক্ষ্ম উপাদানে কাজ করবে। ও একদম রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবে। ঘির মাধ্যমে সূক্ষ্ম ওষুধ রোগগুলা কাজ করবে। বাদাম খাবে, বাদাম লজিস খাবে। আপনি তো ঘি আছে, সমস্ত বাচ্চারা এলাকা বলে যায়। বেলপাতা আছে, বেলপাতাকে সুন্দর করে ঘি দিয়ে ভালো করে ভেজে শুরু করে ওর গরম পাতার সঙ্গে মেলায় খাওয়া যায়। আর দুধের সঙ্গে কখনো চিনি খাওয়াবে না, চিনি খাওয়ালে বিষ হয়ে যাবে, গুড় খাওয়ালে অমৃত হয়ে যাবে। বলছি বেল পাতাটা রোজে খাওয়াতে হবে? বেল পাতা রোজে খাওয়াতে হবে? না, বাদাম খাবেন, চাল ভাজা খাবেন, এক সপ্তাহে একবার করে রাতে ঘুমানোর আগে। দুধে চিনি দিয়ে যাবে? ঘুমানোর আগে ওটা কি মানে অন্যের সঙ্গে খেতে পারে কিংবা দুধের সঙ্গে সমস্যা নিম পাতা যেরকম ভাজলে গুঁড়ো হয়ে যায়, বাদাম খাবে। খাওয়ানোটাই